আমাদের দেশটা অনেক আগেই গণতান্ত্রিক দেশ হয়ে গেছে, যার কারণে ওভাবে রাজতান্ত্রিক কিছু দেখার সৌভাগ্য আমাদের হয় নাই। তো আজকে আমরা চলে এসেছি চাকমা রাজার বাড়িতে। আদিবাসীদের মধ্যে এখনও এই রাজা প্রথাটা হয়তো রয়ে গেছে। তো রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এই 3টা জেলায় 3জন রাজা আছেন আর কি। তো আমরা যেহেতু রাঙামাটি ঘুরতে এসেছি, আজকে আমরা দেখতে এসেছি চাকমা রাজার বাড়িতে। তো রাজার বাড়িটা আসলে ওভাবে তো দেখা যায় না, দূরে থেকে আর কি নাকি একটুখানি দেখা যায়। তো যাই হোক, রাজার বাড়িতে ঢুকতে গেলেই প্রথমে পড়ে একটা মন্দির, আর মন্দিরের পাশেই এটা হচ্ছে সমাধি। এখানে যিনি ধর্মগুরু ছিলেন এক সময়কার, তার সমাধি করা হয়েছে এখানে। তো আমরা চলে এসেছি এখন চাকমা রাজার বাড়িতে, রাজবাড়ি এলাকা এটাকে রাজবাড়ি এলাকা বলে আর কি। তো যাই হোক, এখন যাব হচ্ছে ভেতরের দিকে। আর এই যে পতাকাটা দেখলেই আমার মন খারাপ হয়ে যায় যে কেন ওরা নিজেদের জন্য মানে আলাদা একটা জিনিস চায়। আমরা সবাই বাঙালি হয়েই থাকি না কেন, কি সমস্যা তাতে? মানে আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে এক কথায়, কেন ওদের আলাদা রাষ্ট্র দরকার? যাই হোক, আসলে আমার ভাবনা চিন্তা আর ওদের ভাবনা চিন্তা তো আর একরকম হবে না, হলে তো আর ওরা আলাদা হতে চাইতো না। তো যাই হোক, এখন চলে যাচ্ছে ভেতরের দিকে। আর ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এখানে নিয়ম হচ্ছে মন্দিরের যাওয়ার জন্য আপনাকে খালি পায়ে যেতে হবে, আর মাথায় কাপড় থাকা যাবে না। এই নিয়মটা কেন আমি ঠিক জানি না। তো এই যে ঢুকতেই দুই পাশে 2টা মূর্তি ছিল, এটা কি রাজার মূর্তি না তাদের ধর্মগুরুর মূর্তি আমি ঠিক বলতে পারছি না। উপরে উঠে যাবে না? আর ওইখানে আহমদ যাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি একটু যাই, মানে এইটুকু উঠে যাবে না, যাবো না, জাস্ট সিঁড়ি পর্যন্ত উঠবো, তারপরে আর কি একটু উকি মারবো। তো উকি মেরে এখানে মনে হয় মাঝে মধ্যে খোলে পূজা করার জন্য আছে, আর ফ্যান ট্যান আছে, আর পুরো জায়গাটাই খালি। যেহেতু ওদের প্রার্থনার সিস্টেমটা আমি জানি না, তাই আমি বলতে পারছি না। চলো আমরা চলে যাই, পরে আবার এসে বকা দিবে। এটা কি? পালি কলেজ ও পরীক্ষা কেন্দ্র। এখানে কোথায় কলেজ? আচ্ছা, শিবলি কুটির মানে কি? এখানে আরেকটা বাড়ি আছে। শিবলি কুটির মানে এদের যিনি থাকে, হ্যাঁ ওই বিক্রয় ওখানে থাকে, এখনো আছে। এই যে এক কাপড় থাকে যে, হ্যাঁ বিবাহ করার কাপড়, বিবাহ করানোদের ওনারা। আল্লাহ, এই পাতাগুলো শুকাইলে অন্যরকম হয়ে যায় নাকি এটা অন্য পাতা? এই যে ও জনপদ আছে তো এদিকে, মানুষ থাকে তো মনে হয়, সাধারণ মানুষ। ও, এখানেও নতুন কিছু হইতেছে, নতুন কিছু বানানো হচ্ছে। এটা কামান। এটা কি এত বড়? এটা কিসে? এটা দিয়ে কি করে? এটা কি? এটা কি ঢুকা যায়? এটা কি এখনো চলে? ও, এটা তো, এগুলো তো মনে হয় রাজতান্ত্রিক জায়গা। এই মেয়ে
হাঁটতে হাঁটতে আমরা ভেতরে চলে এসেছি। বাম পাশের যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের কার্যালয়। এখান থেকে রাঙামাটির সব কাজ করা হয়ে থাকে আর কি, গভর্নমেন্টের মতো। ওরা যেহেতু এখনও রাজতান্ত্রিক, তো ওরা হচ্ছে ওদের কাজগুলো এখান থেকেই করে আর কি। তো ওই ভাইয়াটা বললো ভেতরে যাওয়ার কথা, আমার সাহসী কুলাচ্ছিল না যে আমি এরকম একটা জায়গার ভেতরে যাব। ভেতরে নাকি যাওয়া যায়, বাট তারপরেও আমার মনে হলো যাওয়াটা ঠিক হবে না। আর আমি এখানে ওদের মার্বেলগুলা না কি যেন আমি সেটা দেখতেছিলাম, এত নিখুঁত, ওরা এত সুন্দর করে ওদের ভবনগুলো তৈরি করেছে, ওদের স্থাপনাগুলো। তো ওই যে ওইখানে বরাবর গেটটা পার হলেই হচ্ছে চাকমা রাজার বাড়ি। এখানে একটা ফলক আছে, নাম ফলক, বাট ওটা হচ্ছে পড়া যাচ্ছে না। তো ওখানে হালকা হালকা একটু দেখা যাচ্ছিল, ভেতরে যাওয়া যাবে না। ভেতরে না যাওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা রাজার বাড়ি সেহেতু প্রোটেকশন তো একটু থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভদ্রলোক চলে যাচ্ছেন, কোনো সমস্যা নাই। এখানে কিছু কুকুর আছে, এগুলো বাহিরের কুকুর না কিসের কুকুর জানি না, এগুলোকে এমনভাবে ট্রেন করা আছে ওরা কোনো উপজাতিদেরকে কিছু করে না, বাট আমাদের মতো যারা নর্মাল মানুষ আছে মানে সাধারণ বাঙালি তাদেরকে কামড় দেয় এবং দেখলেই ঘেউ ঘেউ করতে থাকে আর কি। তো ওই আমাদের যে মাঝি ভাইয়া উনি বলতেছিল আর কি যে এই দিকটায় হচ্ছে চাকমা রাজার বাড়ি, কিন্তু যাওয়া যাবে না। ভাইয়া অনেকবার কুকুরের দৌড় খেয়েছে। আর এই যে এটা যেটা দেখছেন এটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা এখনও চালু হয়েছে কিনা আমি বলতে পারছি না, বাট আমার খুব ইচ্ছা ছিল এখানে যাওয়ার, বাট সেটা আর হইলো না। তো এই যে দেখতেই পাচ্ছেন ভাইয়ের হাতে কত বড় একটা লাঠির মতো ছিল, উনি এটা নিয়ে এসেছেন যেন কুকুর আমাদের কাছে আসলে উনি এটা দিয়ে আমাদেরকে প্রোটেক্ট করতে পারে। তো তারপরে উনি এটা এখানে ফেলে দিলেন, এটার আর কোনো প্রয়োজন নাই কারণ এদিকে আর কুকুর ছিল না। তাছাড়া আমরা তো আর ওই দিকটায় যাইও নাই। তো ভাইয়া হাসতে হাসতে বলতেছিল যে উনিও নাকি কয়েকবার কুকুরের দৌড়ানি খেয়েছে। আর এই যে উনি এই প্রশাসনিক জায়গার ভেতরে চলে গেল। তো ওই যে আমরা এখন ফেরত চলে যাচ্ছি, আমরা এখন যাব অন্য আরেকটা স্পটে। তো আপনাদের সাথে আজকে এটা শেয়ার করলাম। আর আমার মেয়ে তো ধপাধপ পড়তেই থাকবে। তো এখানে হচ্ছে যারা ধর্মগুরু আছে ওরা থাকে না, যেন পড়াশোনা করতে আসে ওরা থাকে, আমি ঠিক বলতে পারছি না। তো পালি শিক্ষা যেটা সেটা তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, বাট এখানে এখনও দেখলাম এটা কন্টিনিউ আছে। আর এই যে কমন জিনিস ওদের এত বেশি ফুলের গাছ থাকে, আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে। বিভিন্ন জাতের ফুল, আর মানে ওরা অনেক ফুল গাছ লাগায় যার কারণে সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। আর ওরা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে আর বিভিন্ন ফুল গাছের কারণে সৌন্দর্যটা অনেক বেশি বাড়ায় দিছে। যেমন আমরা চীন, জাপান, কোরিয়ান ড্রামাগুলো দেখি ঠিক ওইরকম লাগছিল আমার কাছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবেন নতুন আরেকটি স্পটে নতুন ভিডিও নিয়ে।